তো ব্লগটা আজকে আর বাড়ি থেকে নয়, একদম কার্তিক পুজোর মেলা থেকে স্টার্ট করে দিলাম। আজকে হচ্ছে বুধবার, আমি আর মা একটুখানি মেলাতে এসেছিলাম বিশেষ করে ঠাকুরটা দেখার জন্য। আসলে রবিবার দিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি এসেছিলাম ঠাকুর দেখতে, অথচ এত ভিড়ের কারণে, এত লোকজন ঠেলাঠেলির মাঝে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম বলে আর ঢুকতেই পারিনি, যার জন্য সেদিন একটু মেলা ঘুরে চলে গিয়েছিলাম। সেদিন ছিল রবিবার আর আজকে হচ্ছে গিয়ে বুধবার, আজকে একটু মায়ের সঙ্গে যার জন্য এসেছি ঠাকুর দেখতে। তার কারণ আজকে রাতেই তো ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে, এরপর চাইলেও আর দেখতে পারবো না, আবার সে 1 বছর পর। তাই ভাবলাম যে এবার একটু বাবাকে দেখে আসি যাই। এদিকে আমরা দুজন আসার কারণ হচ্ছে ভাই একটু পরে যাবে পড়তে, আর তোমাদের দাদা ভাই হচ্ছে আস্তে আস্তে সেই সন্ধ্যা রাত্রি, আর আজকে রাত্রিবেলা আমাদের বিয়েবাড়ির একটা ইনভিটেশন আছে, তাই সন্ধ্যেবেলা কোনো রকমভাবেই চান্স নেই। তো মাকে বললাম চলো সন্ধে না হোক, সেভাবে লাইটিং না দেখতে পাই, আমি ঠাকুরটাকে একটু দর্শন করে চলে আসব। তো গিয়ে দেখো এখনও মোটামুটি ভিড় আছে, বাবার গহনাগুলো খোলা হচ্ছিল, তার কারণ এই তো বললাম রাত্রিবেলা তো আজকে বাবার বিসর্জন। এইদিকে ঠাকুর দর্শন করে বেরোতেই দেখি কি যে হাতে ট্যাটু করছে, আর অন্যের ট্যাটু করা দেখে আমারই যেন হাতে ব্যথা লাগছে। তাই আর দেরি না করে চলে এলাম এই একটু খুরমা, একটু ভ্যাটের খই এইসব নেওয়ার জন্য, টুকটাক আর কি। ওইদিকে আবার ভাই আছে বাড়িতে একা, একটু পর ওর প্রাইভেট ছিল, তো তার দিদি আবার ফোন করে বলল যে আজকে পড়াতে পারবে না, কোনো এক জায়গায় যাবে, তারও ইনভিটেশন আছে, যার জন্য। আবার পরের দিন মানে বৃহস্পতিবার দিন ভাইয়ের এক্সাম, মানে মহা মুশকিলের একটা ব্যাপার হয়ে গেল। তো যার জন্য আর দেরি না করে চলে গেলাম, তার কারণ সন্ধ্যা লেগে যাচ্ছিল। এদিকে আসার সময় একটা হাওয়াই মিঠাই, পপকর্ন, আমরা আবার চপ ঘুগনি খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, এই টুকটাক জিনিস খেয়ে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে আমি আবার একটু ঘুমিয়েও পড়েছিলাম এই মোটামুটি আধা ঘন্টা মতো। তারপর আবার তোমাদের দাদাভাই এসেছিল, নিয়ে চলে গিয়েছিল বাড়ি, আর বাড়ি গিয়ে হুড়পাড় করে রেডি হয়ে নিয়েছি। ওই যে বললাম রাতে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তো এক প্রকার হুড়পাড় করেই রেডি হয়ে নিয়েছিলাম। তো এইটা দেখো আমার বিয়েতে পাওয়া একটা বেনারসি, কেমন লাগছে অবশ্যই জানিও। টুক করে একটু সিম্পল করে রেডি হয়েছি, একদমই বাড়ির কাছে, 2 পা এগুলেই নেমন্তন্ন বাড়ি। এই দেখো আজকে যাদের রিসেপশনে এসেছিলাম তারা হচ্ছে এই 2 জন, কি মিষ্টি লাগছে না দুজনকেই দেখতে। যাই হোক, তারপর তাড়াতাড়ি করে গিফট দিয়ে তাদেরকে চলে এলাম নিচে। দেখছি যে স্টলে ছিল ফুচকা, পাকোড়া, তারপর কফি। পাকোড়া হাতে নিয়ে ফুচকার দিকে আসতে দেখি এ কি, এই ফুচকার দোকানে তো মেয়েদের কোনো জায়গাই নেই। এইদিকে আমাদের মেয়েদেরকে শুনতে হয় যে মেয়েরাই নাকি ফুচকা লাভার। যাই হোক, ওইদিকে না গিয়ে সোজা চলে এলাম খাওয়া দাওয়া করতে, বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বাড়ি। আজকের মতো এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।